ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম। আজকে হচ্ছে মার্চের 4 তারিখ। আর রাহি বাবা সকালবেলা ঘেরে গিয়েছিল, তো অল্প কিছু মাছ হয়েছিল, বিক্রি করে দিয়ে চলে এসেছে। মনে হয় খাওয়ার মাছটাও নিয়ে আসিনি, তার কারণ বলছিল যে অল্প মাছ হয়েছে, তো অল্প মাছ আবার কী রাখবো, বিক্রি করবো, তো ওই জন্য একবারে বিক্রি করে দিয়ে চলে এসেছে। আর রাহি এখনও ঘুমোচ্ছে, একটু বেলা হয়েছে, মানে এখন হচ্ছে 6:30 বাজে। একেবারে সকাল সকাল আমি জানি বাইরে গিয়ে কাজকর্ম করলেই আমার মেয়ে সমস্যায় উঠে পড়ে একটু আওয়াজেই, তার থেকে বরং ভিডিওটা এডিট করি বসে বসে, ওই জন্য ভিডিও এডিট করছিলাম। তারপরে এই যে বাচ্চারা চলে এসেছে, আমি ওদের কাছে 7টার সময় বসবো, তার আগে যতটা পারি কাজ করার চেষ্টা করি, সকালের কাজ। তো এখন দৌড়ে যাব কলে জল আনবো, মানে কালকে জল আনিনি আমি, কোনো রকমের রাতটুকু হয়ে গেছে, ওই জন্য আমি জল এক্ষুনি আনবো। কোন জামা? ডাক্তারের জামা? তুমি ডাক্তার হবে? তুমি দেখো কোন জামাটা? ওই জামাটা দেখো তো, কোন জামাটা? ও তো ডাক্তারের জামা। ডাক্তার হবে তুমি? সকালবেলার জন্য আমাদের হয়েছে খিচুড়ি। রাহি বাবা বললো একদমই সময় নেই, তাড়াতাড়ি করে কিছু করে দাও, ওই জন্য আমি খিচুড়ি করলাম। এই যে আমারটা আমি নিয়ে নিয়েছি, রাহি বাবাটা দিয়েছি, মেয়েরটাও দিয়ে দিয়েছি। আর নতুন আলু বলে না, আমি আলুর খোসা ছাড়াইনি, তো তাড়াতাড়ি করে এই যে রান্না করলাম, 2 রকম ডাল দিয়েছি। তো এখন সোনাও খাবে, তাই না সোনা? সোনা তো ভালোই হলো। এটা খিচুড়ি, বাঁধাকপি। বাড়িতেই ছিল। হ্যাঁ, আর ইংলিশে কি বলে? আলু বলে? আলুকে কি বলে? বাঁধাকপি। এই যে রাহি পাপা এই সারগুলো এনে দিয়েছে এতদিন বলার পর। এই একটা সার, আর এই একরকম সার, 2 রকম সার। এই দানাগুলো এনে দিয়েছে, এটা হচ্ছে শসার দানা, ঢ্যাঁড়সের দানা, শসা, ঢ্যাঁড়স, আর এটা হচ্ছে ঝিঙা, না হলে তরুল কিছু হবে। আর এটা হচ্ছে ঢ্যাঁড়স, আচ্ছা। আর এটা হচ্ছে ওই চিচিঙ্গার দানা। এটা আমি প্রথমে ভেবেছিলাম এটা হয়তো উচ্ছে, কিন্তু এটা উচ্ছে নয়, এটা হচ্ছে চিচিঙ্গার দানা। ওই যে কুশি, ঠিক আছে। হ্যাঁ, বলেছিলাম যে কুমড়োর দানা আনতে আর উচ্ছের দানা আনতে, তো সেগুলো আনেনি। ফ্রেন্ডস, সময় এখন হচ্ছে 11:30, জল এসেছে 10:30টায়। জলের কাজ এখন তেমন কিছুই করিনি, কেননা এই দানাটা খুঁজে পাচ্ছিলাম না। খুঁজে বের করলাম, সারগুলো বের করলাম, সারগুলো বের করতে গিয়ে দেখলাম মানে যেখানে সার দেবো আর কি, প্রচুর আগাছা হয়েছে। ওই আগাছা না পরিষ্কার করে সার দেওয়া যাবে না, আর সার দেওয়া মানে সঙ্গে সঙ্গে আমাকে আবার জল দিতেই হবে ভালো মতন। তো ওই জন্য আমি সারগুলো বাগান থেকে রেখেই চলে এসেছি। ভাবলাম যে সংসারের কাজকর্ম আগে গুছিয়ে নিই, তারপরে গিয়ে বাগানে লাগবো, কেননা গতদিন। আচ্ছা যাও, আমি আছি এখানে। হ্যাঁ, এবার গতদিন কি হচ্ছে না, বাগানে কাজকর্ম করতে মানে ওই গাছগুলো পরিষ্কার করলাম, সেখানে আবার গর্ত করলাম, আবার নতুন করে সার মাটি মেশালাম, সেখানে আবার দিলাম, দিয়ে ওই গাছগুলো লাগালাম, তার মধ্যে এখানে উনানে আবার রান্না করলাম। এই করতে করতে মানে সেদিন মনে হচ্ছে না আমি মানে রৌদ্রে, এত গরমে মনে হচ্ছে না আমি পুড়ে যাচ্ছি আর কি। এখন বেশ ভালোই রৌদ্র দেয়, 12টা 1টার দিকে তো বেশ ভালো রৌদ্র দেয়। তার মধ্যে আবার এসে ছোটো ছোটো জল তুলছিলাম। তো সেদিন আমার মনে হচ্ছিল যে এই দুপুরে কাজ না করাই ভালো, কিন্তু দুপুরবেলা কাজ না করলে আমার একটু অসুবিধা, কারণ সকালবেলা থেকে আমার বাচ্চা থাকে, বা তার মধ্যে আমি হয়তো 6টার সময় কি 6টার আগে উঠলেও কি হবে, বাগানের কাজে যাওয়া যায় না। মেয়েকে খাওয়ানো, মেয়েকে খাওয়ানো, তারপরে ওকে ব্রাশ করানো, আমি নিজে ফ্রেশ হই, তারপরে গিয়ে তো বাচ্চাদের কাছে বসবো 7টার মধ্যে। তো ওই জন্য সকালে বাগানে লাগা যায় না। প্রকল্প কথা তো আমি একেবারে বাদ দিয়েছি, কেননা কোনো কাজ আমি ঝড়ে ঝামেলা করে নিই, কিন্তু এটা হবে না, তো সেই জন্য ছেড়ে দিয়েছি। এখন আমি ভাবছি যে থালা বাসন মাজবো,
অনেকগুলো থালা বাসন পড়ে আছে, থালা বাসনগুলো মাজবো নাকি রান্নাটা বসিয়ে দেবো দুপুরে, কেননা খিচুড়ি করেছি সকালবেলা, সেটা করব নাকি ঘরের ভেতরে ঘরটার মোছা এই কাজগুলো করব, কি করবো আমি ঠিক বুঝতে পারছি না। তার মধ্যে আবার 1 ঘন্টায় জল আছে, 1 ঘন্টার মধ্যে আমার সমস্ত জল তুলে না, চান থালা ধোয়া আর বাথরুমের জল তোলা, মেয়েকে চান করানো, এগুলো করে ফেলতে হবে, না হলে হবে না। তো আমি ওই জন্য এখানে বসেছি যে আগে কোন কাজটা করলে ভালো হয়। আর অনেকদিন পর এই যে ভুল ফ্লাগ করলাম, পর আমি সাধারণত নিচটা তুলি, সকালবেলা কি মনে হলো মুখ টুক ধুয়ে এসে ভাবলাম তাহলে একটুখানি ভুল ফ্লাগ করি। আসলে আমি নিচটাই তুলি, যখন কোথাও বেরোই বা কোথাও যাই তখন গিয়ে তুলি। আজকে আমি উপরটাও তুলেছি, নিচটাও তুলেছি। আমি নিজেই তুলি, আমাদের এখানে পার্লার আছে হয়তো, আমি কখনো যাইনি পার্লারে। থ্রেডিং করে তো আমার ভয় লাগে, আমি এমনি ব্লেড দিয়ে তুলি। তো আজকে এই যে তুলেছি। তো যাই হোক, মেয়েকে খাইয়ে দিলাম 1 ঘন্টা ধরে এই রোদের মধ্যে, শুধু এ মাথা আর ও মাথা সাইকেল নিয়ে হচ্ছে আর ওকে খাওয়াচ্ছি। একজন তাই আমাকে বলছে রোদের মধ্যে তোমাদের কি বেড়ানো পাচ্ছে এখন? তো বেড়ানো টেড়ানো কিছু না, ওকে খাওয়ানোটাই একটা যুদ্ধ। হ্যাঁ হ্যাঁ, একবার ও মাথায় একবার সে মাথায়, ও মানে বিশাল পাকা আর কি। তো যাই একটু, তার মধ্যে আমরা একটু বসে নিলাম, দানা খুঁজছিলাম এতক্ষণ ধরে, খুঁজে খুঁজে পাচ্ছিলাম না। আর ঘরের মধ্যে তার মধ্যে আমি ঘরের মধ্যে কিছু কাজ করেছি, আর এতক্ষণ ধরে দানা খুঁজে পাচ্ছিলাম না, দানা খুঁজে পেয়েছি। তো ঘরের মধ্যে কী কাজ করেছি একবার দেখাই। রাহির বাবা এক্ষুনি গেছে টিউশনে, সকাল থেকে টিউশন ছিল, 9:30টায় এসেছিলো। তো তখন আমার রান্না হয়নি। তো যখনই বাড়ি আসে মোটামুটি আমি একটা কাজ বলেই রাখি, লটারির মতো কোনটা লাগে কোনটা লাগে না, আমার এটা মানে মাইন্ডসেট হয়ে গেছে। তো ওই জন্য বলছিলাম কিছু জ্বালানি কিছু কেটে দাও দুপুরে রান্নার জন্য। তো বললো হবে না। তো 11টায় টিউশন খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। সকালবেলা যেহেতু খিচুড়ি করেছে, ওই জন্য আমাকে আবার দুপুরবেলা ভাত তরকারি সবই করতে হবে। অনেক সময় দেখা যায় যে খিচুড়ি না করলে ভাতটা রান্না করতে হয় না, শুধু তরকারিটা করলেই হয়ে যায়। আর যেটা করেছি ওই যে একটাই ছিল ওখানে মানি প্লান্ট, আমি আবার 2 সাইডে 2টো দিয়েছি। ওরকম বেশ পাতাগুলো নতুন নতুন বেরিয়েছে, তো বাগানে মানি প্লান্টগুলো দেখতে বেশ ভালো দেখাচ্ছে, তো ভাবলাম তাহলে এখানেই 2টো দিই। আর যেখানে যত এরকম মানি প্লান্ট রেখেছি, অ্যালোভেরা গাছ লাগিয়েছি, সমস্ত গাছে জল দিয়েছি, মাটি দিয়েছি। এই সাইডটাও আছে, এখানেও আছে, তারপর এখানেও আছে, ঘরের মধ্যে বেশ অনেকগুলো দিয়েছি, বাইরেও দিয়েছি। তো সমস্তগুলোতে আবার জল দিলাম। এই যে মুরগিগুলোকে এখন দেব খাবার। এই কাঠগুলো সব জোগাড় করে এনেছি, আর এদিকটায় কিছু কাঠটা রেখেছিলাম, এত উই লেগেছে, এই যে সব পরিষ্কার করে আর মাটিগুলো ফেলে দিয়েছি। বাকি এইগুলো একটু জাল দেওয়া যাবে রেখেছি। আর এই যে ভাতটা ফুটে উঠেছে, আজকে রান্না হবে কাঁচকলা আলু দিয়ে। আমি তো ভেবেছিলাম মাছ আনেনি ঘেরি থেকে, দেখলাম এই কটা মাছ এনেছে। আর এইগুলো এই যে মুরগিগুলোকে দিয়ে এগুলো শুকিয়ে গেছে, আর এমনি আঁশ টাশ ছাড়ানো যাবে না, তার থেকে মুরগিগুলোকে দিয়ে দিই আর ওগুলো কাটবো। কালকে আমি জল তুলিনি, যেটুকু জল তুলেছিলাম তো কালকেই খরচ হয়ে গেছে, ওই জন্য সকালবেলা থেকে আজকে আমার অনেক কাজে অসুবিধা হয়েছে। আগে আমি সকালবেলা 1 কলসি জল এনেছিলাম, সেই জলেই চলছিল এতক্ষণ, মানে পাড়ার কল থেকে আর কি। তো যাই হোক, এখন থালা বাসন মাজার জন্য পুকুর থেকে খানিকটা জল তুলে নিলাম। এদিকে এসে একবার করে রান্নার দিকটা দেখছি, আর একবার করে থালা বাসনগুলো মাজছি, না হলে এক একটা করে করলে অনেকটা আবার দেরি হয়ে যায় আর কি।
রান্নাটা প্রায় হয়ে এসেছে, আর একটুখানি হবে। তার মধ্যে আমি ভাবছি যে গাছে কচি কচি নিম পাতা হয়েছে, তো একটুখানি তুলে আনবো। এখন কচি কচি নিম পাতার সাথে আবার ফুল হবে, তো একটু দেরি আছে সেটার জন্য। তো যাই হোক, রাহির পাপা খায় না, আমি একাই খাই, তো ওই জন্যই আনবো। আজকে আর কোনো ভিডিও করা হয়নি, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিনের ভিডিওতে। লাগানো হচ্ছে? কি লাগাচ্ছিস তুই? দরজা? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে হচ্ছে বৃহস্পতিবার, রাহির বাবার আজকে 11টায় টিউশন নেই, তো আজকে বাড়িতেই আছে। আর রাহি একটু আগে এমন কথা বললো যে মানে আমার তো ভীষণ হাসি পাচ্ছে। শোনা, কি বললি শোনা, একটু বল। লাইন করছো? আচ্ছা বলো, তুমি কাঁদো না কেন? কাঁদে না, মায়ের ভীষণ রাগ হয়ে যায়। তো ও এমনি মাঝে মাঝেই কোনো কারণ ছাড়াই কাঁদে, ওই জন্য আমি রাগ করি। তো ওই জন্য ওর বাবাকে বলছে, বাবা আমি কাঁদি না, তার কারণ হচ্ছে মা ভীষণ রাগ করে, তো ওই জন্য কাঁদে না। আর আমার ভাত হয়ে গেছে, আর এদিকে বেগুন আর আলু ভাজতে বসিয়েছি, ওটাই সকালবেলা রাহির বাবা খাবে। রাহির খাওয়া হয়ে গেছে। হুম, সব বলা যায় বাচ্চাকে। আসতে চাও? তুই এসো। হ্যাঁ পেকে গেছে, টমেটো তোলো তো, টমেটো পেকে গেছে। একটা ইয়ে নিয়ে এসে যাও, এইখানে সেই মগটা নাও। জুটু না আছে? আচ্ছা ঠিক আছে, এই তো এখানে আগে তুলে নাও। পাকা পাকা টমেটো তোলো, এদিকে এসো। যা, তুমি ওখানে টমেটো গাছের মুন্ডুটা এ করে ফেলেছো। এই তো পাকা পাকা টমেটো তুলতে হয়, কাঁচা টমেটো নয়, পাকা টমেটো তুলতে হয়। তাড়াতাড়ি পাকা টমেটো তুলো। হ্যাঁ পাকা টমেটোই খায়। তুলো তুলো তুলো। এই তো এখানে পাকা টমেটো। টমেটোগুলোর জাত খুব ছোট। এখানে গাছে কটা মিটুলি হয়েছে, তুলি। এগুলো দানার জন্য রেখেছিলাম, পুঁই মিটুলি। এখন তো ভিডিওতে দেখি এই কালো কালো হয়ে গেলেও রান্না করে খাচ্ছে, কিন্তু আমাদের গ্রামে কেউ এরকম পাকা মিটুলি রান্না করে খায় না, সেটা বাবার বাড়ি হোক বা এখানে। এখন দেখলাম ভিডিওতে যে হ্যাঁ রান্না করে খাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ পাকা পাকা ছিল, ওইগুলো তোলো। হ্যাঁ, তো আমি এগুলো তুলছি দানার জন্য, বীজের জন্য। কিছুতেই মেয়েটা জুতো পরলো না, এই তো ওইখানে। ওই জন্য বলেছিলাম জুতো পরে আয়, তো নে তোল। তুলেছিস? ওই তো ভেতরে ঢোক, ওই তো ঝাল বাগানে এখন, ওর ভেতরে ভেতরে পাকা টাকাটা। যা ঢপ করে যা, গাছগুলো দেখে দেখে পা ফেল, গাছের মাথায় যেন পা ফেলিস না। তো মেয়েকে এক্ষুনি আনতে বললাম, ফোনটা আমি বলি শোনা, ফোনটা একটু আনতো। সব কিছু ভিডিও করা সবসময় সম্ভব হয় না, তো ও আমাকে এনে দিচ্ছে আর বলছে, মা তাহলে তুমি আমাকে চান করিয়ে দেবে তো, আমাকে হচ্ছে ভালোবাসবে তো। যাই হোক, এখন নাটা বুলিয়ে নিচ্ছি, অনেকটা বেলা হয়েছে। তো আজকে জানি না উনানে রান্না করবো কিনা, তবু নেতাটা বুলিয়ে দিয়ে রাখি। আর ওদিকে আমার থালা মাজা হয়ে গেছে, বাথরুমে জল তোলা। রাহির বাবা আজকে বাড়ি আছে বলে ড্রামের জলটা তুলেছে, আর রান্নার জলটা তুলে নিয়েছি। এই যে থালা মাজা আমার সব হয়ে গেছে, খানিকটা ভিজিয়েছি, সেগুলো কাচবো। তার আগে নেতাটা বুলিয়ে নিই, বেশি নেতা বুলাবো না, মেয়েদের কাজ করতেই হবে, যতই ভাবি একটুখানি রেস্ট নেবো, কাজ করতেই হবে। গোলাপ গাছে লাস্ট একটাই কুঁড়ি ছিল, সেটা এই যে ফুটছে। গোলাপটা ফোটার পর একদম পুরো সাদা হয়ে যায়, আর বাকি শুকনো ফুল আর একটু মানে অর্ধেক শুকনো ফুল ছিল, সেগুলো সব কেটে দিয়েছি। একটু নিয়ে যাবে? নিয়ে যাও না আমাকে, একটু নিয়ে যাও না। বলছে আমাকে তোমাকে ছেড়ে কিন্তু আমি চলে গেলাম, আমি বলি মাঝে মাঝে। হ্যাঁ
এক্ষুনি বসে আপনাদের কমেন্টগুলো দেখছিলাম, তো অনেকেই কমেন্ট করেছেন যে তোমার মায়ের কি হয়েছে, ডাক্তার কি বলছে। মায়ের সুগার হয়েছে, একটু হাই সুগার, তো ওই জন্য ডাক্তার কাছে নিয়ে যাওয়া হয়েছিল। মা প্রথম দিকে ডাক্তার কাছে যেতে চাইছিল না, তারপরে গিয়ে যে নিয়ে যাওয়া হলো। আর যেহেতু আমরা ওখানে থাকি না, তো সেই জন্য সবাই এক জায়গায় হলাম, হয়ে তারপরে চিন্তাভাবনা করে ওই ডাক্তার কাছে নিয়ে যাওয়া হলো। এই ডাক্তার আপাতত কি বলছে দেখি, তারপরে আরও একটা ভালো ডাক্তার মানে আমরা যোগাযোগ করেছি, ওনার কাছে নিয়ে যাওয়া হবে। তবে ইনি হচ্ছে সুগার স্পেশালিস্ট আর কি, তো ওই জন্য এনার কাছে আগে নিয়ে যাওয়া হলো। ইনি বললেন যে আগে তোমরা এই 1 মাসের ওষুধ দিলাম, খেয়ে দেখো কি হচ্ছে, তারপরে আবার একটা ডেট দিয়েছে, ওই ডেটে নিয়ে যেতে হবে। নিয়ে গেলে আর তারপরে আর কি উনি সিদ্ধান্ত নেবেন যে আবার কিভাবে ট্রিটমেন্ট শুরু করা যায়। আর মা হচ্ছে তেমন হাঁটাচলা করতে পারে না, তো এবারে ভীষণ মানসিক চিন্তায় ভোগে, যেহেতু আমরা কেউ থাকি না। আর চোখে না দেখতে পেলে সবসময় একটা চিন্তা, তারপরে আতঙ্ক, ভয়, অনেক কিছুর মধ্যে দিয়েই মা থাকে। তো ওই জন্যই আর কি অনেক সমস্যা হয়। তো মাও ভীষণ ভয় পাচ্ছে, মাকে অনেক বললাম। আর এবার থেকে হয়তো আমি ওই শুক্রবারের সন্ধ্যের দিকে যাব, আর আবার সোমবারের সকালবেলায় আসবো, মানে প্রতি সপ্তাহে সপ্তাহে মার কাছে যাব, না হলে হবে না। আর মেজো বোনও তো আসার সময় হয় না, ছোটো বোন আসে, ও বেশ অনেকদিন করে থাকে, যেটা আমার থাকার সময় হয় না। তো এই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, আমার মেয়ে এত কথা বলছে, শোনো না, ভয়েস দিতে গেলেও 100 বার কথা বলতে হয়, আর সামনে কথা বলতে গেলেও তো এরকম 100 বার কথা বলতে হয়। তো যাই হোক, আমার অনেক বন্ধু কমেন্ট করেছেন যে তোমাদের বাগানের, তোমার বাবার বাড়ির বাগানের সবজিগুলো নষ্ট হচ্ছে দেখে কষ্ট হচ্ছে, খারাপ লাগছে। তো ওরকমই আর কি। বাবা তো মানে লাগায়, ভালো সবজি লাগায়, বাবার দায়িত্ব বাবা করে, কিন্তু সকল সময় বাগান থেকে খুঁটে বেছে সব কিছু এনে মার কাছে দেওয়া বা রান্না করা, বাবাই এখন রান্না করে, মা তো কিছু পারে না, মা হাতে সবজি টবজিগুলো কেটে রাখে। তো হয় না যে একজন দায়িত্ব থাকে যে হ্যাঁ তার দায়িত্ব সে করলো, এবার বাড়ির মেয়েরা কী করে খুঁটে বেছে পরিষ্কার করে আনে, কোনটা কি রান্না করবে চিন্তা ভাবনা করে, তো সেটা তো বাবা বাড়ি সেটা একদমই হয় না, যার জন্য অনেক কিছু নষ্ট হয়ে যায়। আমরা আনি, বাবা এনে দেয়, আমরা আনি, বাবারা ওই কোনো রকম একটা কি মানে দুটো তরকারি করে খাই, ওই জন্যই সবজি অনেক নষ্ট হয়। আর বাবা বিক্রি করে না, বাবা বিক্রি করলে বাবার কাছে কেউ টাকা দিতে চায় না, বাবা বলে যে হচ্ছে আমি বিক্রি ওই জন্য করি না। তো বাবা বিক্রি করে না, বাবা বলে বিক্রি করলে টাকা পয়সা তেমন দিতে চায় না, তো ওই জন্য বিক্রি করে না। আর এমনি হচ্ছে বাড়ি খাওয়ার জন্য লাগায়, কিন্তু ভীষণ হয়, বাবার হাতে সবজি ভীষণ হয়, কখন কি প্রয়োজন সেভাবে তদবির করে, তো ভীষণ হয় আর কি। তো ওই জন্যই সবজিগুলো আবার নষ্ট হচ্ছে। আমি অল্প কিছু এনেছিলাম, আর বোন অল্প কিছু নিয়ে গেছিলো আর কি। তো এই হচ্ছে ব্যাপার, ওই জন্য বাবা খুব একটা বিক্রি করে না। বিক্রি করে বলতে সজনে গাছ, সজনে হলে বিক্রি করে, বাড়িতে এসে নিয়ে যায়, ওটা হচ্ছে বেশ অনেক কেজি করে হয়, 20-25 কেজি কি তার বেশি হয়, ওই জন্য সজনাটা বিক্রি করে। তাছাড়া এমনি তেমন কোনো সবজি বিক্রি করে না আর কি। তোমাকে এবার একটু চেক আপের মধ্যে রাখতে হবে, আর দেখি আরও ভালো ডাক্তারের কাছে, বা এই ডাক্তারের কাছে তো প্রথমবার দেখানো হলো। কমেন্টগুলো একটু একটু পড়ছি, আবার এসে আপনাদের সঙ্গে কথা বলছি, না হলে একসঙ্গে অনেক প্রশ্ন মনে থাকছে না। তো একজন বন্ধু কমেন্ট করেছেন যে মানে এখন যে গরম পড়ে গেছে, ছাদে পড়ো, মানে ছাদে বাচ্চারা পড়ে, তো অসুবিধা হয় না, মানে গরম লাগে না, ওরাই নিজেরাই আর কি আসে, বলে এখানেই বসবো, এখানেই পড়বো, ওদেরই উপর আমি নির্ভর করি, আমার নিজের থেকে ওদের উপর কোনো চাপ দিই না। আর বলি যে নিচে ওদের জন্য আলাদা করে আবার একটা মানে মোটা কাঁথা রেখে দিয়েছি, ওরা বসে, উপরে মাদুর রেখে দিয়েছি, ওরা যখন খুশি যেখানে খুশি বসে, আমি সেখানে গিয়ে ওদের পড়াই। মানে উপরে এখন খুব বেশি গরম পড়েনি, তো যার জন্য এই যে জায়গাটা, এই সামনের জায়গাটা বেশ ঠান্ডা ঠান্ডা ভাব, তো ওই জন্য এই জায়গাটা পশ্চিম সূর্য ঢলে গেলেও এই রৌদ্রটা এদিকে আসে না। আর পূর্ব দিকটায়, ওই দিকটায় বসলে রৌদ্র আসে, পূর্বের দিকে দেখা যায় যে সকালবেলাটা ওর নিচেই বেশি বসে, আজকে একটু মেঘলা মেঘলা ছিল বলে উপরে বসেছে, মানে ওদের খেয়াল খুশি ওরা কখন কোথায় বসে, সেখানে গিয়ে আমি বসি আর কি ওদের কাছে।
আজকে এই চিংড়ি মাছগুলো এনেছে, এগুলো এখন কেটে ধুয়ে পরিষ্কার করি, তারপরে হচ্ছে আলু দিয়ে রান্না করব শুধু আজকে, অন্য কোনো সবজি দেব না, শুধু ভাবছি আলু দিয়েই রান্না করব। তো আগে কেটে কুটে পরিষ্কার করে নিই, বেশ খানিকটা সময় লাগে কেননা চিংড়ি মাছের সব কিছু পরিষ্কার করতে। তো এখন এই যে আলু দিয়ে রান্না করে নিচ্ছি, আর আমার মেয়ের জন্য একই তরকারি করেছি, কিন্তু লঙ্কা বা মানে মশলা দেওয়ার আগে আমি মেয়ের জন্য তুলে রেখেছিলাম। এই ভিডিওটা এখানে শেষ করছি, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।